আসসালামু আলাইকুম সবাইকে। কম্পিউটার ওয়ার্ল্ড এবং ওয়ার্ল্ড আইটি ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা দেখব প্রি ট্রান্সফর্মের কাজ। প্রি ট্রান্সফর্ম জিনিসটি কি সেটা জানার জন্য প্রথমেই আমাদেরকে এই ছবিটিকে আনলক করতে হবে। ছবির লেয়ারটিকে আমরা আনলক করলাম। আনলক করার পরে আমরা যদি এটাকে মুভমেন্ট করাই তাহলে চারপাশে কর্নারে একটি ট্রান্সফর্ম কন্ট্রোলের বক্স দেখা যাচ্ছে, যেটা আমরা এই শো ট্রান্সফর্ম কন্ট্রোলটা অফ করলে আমরা পরবর্তীটা দেখতে পাচ্ছি না। সো এখন যদি আমরা এটাকে বড় ছোট করতে চাই তখন আমাদেরকে Ctrl+T এর মাধ্যমে এই ট্রান্সফর্ম অপশনটি অন করে নিতে হবে। এরপর আমরা চাইলে সেটাকে ছোট বড় করতে পারছি। এছাড়া আমাদের আরো কিছু বিশেষ কাজ আছে এই Ctrl+T এর, সেটা দেখার জন্য আমরা এখান থেকে এই ছবির বিশেষ একটি কার্ডের অংশকে আমরা ক্রপ করে নিচ্ছি। ক্রপ করে নিয়ে আমরা এই ছবিটিকে মুভ করিয়ে আমাদেরকে পাশে থাকা একটি ব্ল্যাঙ্ক পেজে নিয়ে যাচ্ছি। ব্ল্যাঙ্ক পেজের কালারটিকে আমরা একটু পরিবর্তন করে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছি আমরা এটাকে বড় ছোট করতে হবে। শো ট্রান্সফর্ম কন্ট্রোল দিয়ে ওপেন করলাম। ওপেন করার পরে আমরা এটাকে বড় করতে পারছি। শিফট ধরলে আমাদের এই রেশিওটা মেনটেন করবে। এরপর ওকে দিলে ঠিকঠাক হয়ে যাবে। এখন আমরা যদি রাইট ক্লিক করি তখন আমাদেরকে মাত্র দুটি অপশন বা লেয়ারের নামগুলো দেখাচ্ছে, যে লেয়ার 1 এবং ব্যাকগ্রাউন্ড। সো আমরা যদি এখন Ctrl+T দেই তাহলে আমরা ট্রান্সফর্মের কিছু বিশেষ অংশ আমরা দেখতে পারবো। সো প্রি ট্রান্সফর্ম দিয়ে আমরা মূলত যে বড় ছোটটি করতে পারলাম সেটি ছিল আমাদের ফ্রিলি ট্রান্সফরমেশন। সো প্রি ট্রান্সফর্ম আমরা চাইলেই করতে পারবো। এছাড়া আমরা যদি স্কেলিং করতে চাই এখানে শুধুমাত্র আমাদেরকে স্কেলিং করবে, যা প্রি ট্রান্সফর্মের ভেতরে আমরা চাইলে রোটেশনটাও একসাথেই করতে পারতাম। সো এখানে আবার যদি আমরা রোটেশন চাই তো শুধুমাত্র রোটেশন আমরা করতে পারবো। এখানে রোটেশন বাদে আমাদেরকে স্কেলিং এর কাজটি আমরা করতে পারবো না। এবং শিফট ধরলে আমাদের প্রতি 15 ডিগ্রিতে আমাদের রোটেশনটি লক হয়ে যাবে। এভাবে করে আমরা রোটেশন করতে পারলাম। এরপর আছে স্কিউ। স্কিউ দিয়ে আমাদের কি হবে, এই চতুর্ভুজ বা শেপের যে 4টি অ্যাঙ্কর রয়েছে, 4টি অ্যাঙ্করের ভিতরে 3টি অ্যাঙ্কর লক থাকবে এবং একটি অ্যাঙ্কর একটি বিশেষ লম্ব বরাবর আমাদের এই পয়েন্টারকে মুভমেন্ট করাবে। তো এভাবে করে আমরা পয়েন্টারকে মুভমেন্ট করিয়ে আমরা লম্ব বরাবর কাজটি করতে পারবো। তো এভাবে আমরা ফ্রিলি ট্রান্সফর্ম বা স্কিউ করতে পারবো। তো আমরা এখান থেকে ক্রস দিয়ে নিচ্ছি, তারপর আবার Ctrl+T দিয়ে অপশনটি ওপেন করে তারপর আমরা ডিস্টর্ট অপশনটি দেখতে যাচ্ছি। তো ডিস্টর্ট অপশনটিতে আমরা গেলে দেখে মনে হবে যে স্কিউ এবং ডিস্টর্ট সিমিলার টাইপেরই কাজ করছে, কিন্তু একটি সামান্য পার্থক্য রয়েছে, যে স্কিউ আমাদের নির্দিষ্ট একটি এক্সিস বরাবর বা লম্ব বরাবর কাজটি করলেও এটি আমাদের র্যান্ডমলি যে কোনো পজিশন বরাবরই আমাদের কাজটি করছে। সো আমাদের ডিস্টর্ট দিয়ে আমরা 3টি অ্যাঙ্করকে লক রেখে যে কোনো একটি অ্যাঙ্করকে মুভমেন্ট করাতে পারবো, কিন্তু যে কোনো ইচ্ছা মতো আমরা সেই পয়েন্টটাকে মুভমেন্ট করাতে পারবো। এরপর আমরা আবার Ctrl+T প্রেস করলাম। Ctrl+T প্রেস করার পরে রাইট ক্লিকে দেখতে পাচ্ছি এর নিচে আছে পার্সপেক্টিভ। পার্সপেক্টিভে আমরা কি করতে পারছি, এই 4টি অ্যাঙ্করের যে কোনো দুই পাশের দুটি অ্যাঙ্করকে একসাথে মুভমেন্ট করিয়ে তার পার্সপেক্টিভ ভিউ আমরা চেঞ্জ করতে পারছি। সো উপরেরগুলোও চেঞ্জ করতে পারবো, চাইলে উপরেরগুলো চেঞ্জ করতে পারছি, কিংবা যে কোনো দুই পাশের একসাথে চেঞ্জ করতে পারছি। আবার যদি মাঝখানে পয়েন্টার ধরে ড্র্যাগ করি তাহলে আমাদের পজিশনিংটাকে চেঞ্জ করতে পারলাম। এভাবে করে আমরা পার্সপেক্টিভের মাধ্যমে যে কোনো দুটি অ্যাঙ্করকে একসাথে মুভমেন্ট করাতে পারবো। এরপরে রয়েছে ওয়ার্প। ওয়ার্প দিয়ে আমরা মূলত একটি সমতল সারফেসকে একটি ঢেউ খেলানো বা ওয়েভ ক্রিয়েট করতে পারবো। তো এখান থেকে আমরা এই কার্ডটিকে যদি একটি ফ্ল্যাগ ধরে নেই, এখান থেকে আমরা ফ্ল্যাগের মতো চাইলেই কি করতে পারবো, এখানে একটি ঢেউ খেলানো ব্যাপার আমরা করতে পারবো। এখান থেকে আমরা ঢেউয়ের যে ব্যাপারটি সেটি ক্রিয়েট করে দিচ্ছি। এভাবে করে আমরা একটি ওয়ার্প করতে পারবো। আমরা একবার আনডু করে নিচ্ছি। এরপরে Ctrl+T এর মাধ্যমে আমরা রাইট ক্লিক করলাম। এরপরে রয়েছে রোটেট 180 ডিগ্রি। আমরা একবারে যদি রোটেট 180 ডিগ্রি করতে চাই তাহলে এখান থেকে আমরা এই অপশনটি সিলেক্ট করতে পারবো, তাহলে 180 ডিগ্রি রোটেশন হয়ে যাবে। এরপর আবার আছে রোটেট 90 ডিগ্রি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ মিনস যে আমাদেরকে ঘড়ির কাঁটার দিকে 90 ডিগ্রি ঘুরবে বা 90 ডিগ্রি কোণে ঘুরে নেবে। আমরা এটা দিলে ঘড়ির কাঁটার দিকে 90 ডিগ্রি ঘুরলো, আর এখানে কাউন্টার ক্লকওয়াইজ বলতে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমরা 90 ডিগ্রি ঘুরিয়ে নিতে পারলাম। তো
এভাবে করে আমরা ঘুরিয়ে নিতে পারবো। এরপর রয়েছে ফ্লিপ হরিজন্টাল। আমরা আয়নার মধ্যে যেভাবে আমরা একটি রিফ্লেকশন দেখতে পারি সেরকম আমাদেরকে এই ফ্লিপ করলে আমাদেরকে এই ছবিটা বা যে অবজেক্টটা আমরা রিফ্লেক্ট করব সেটি বিপরীত দিকে রিফ্লেকশন হিসেবে দেখা যাবে। সো ফ্লিপ করার মাধ্যমে আমরা হরিজন্টালি ফ্লিপ করতে পারি, আবার চাইলে ভার্টিক্যালিও ফ্লিপ করতে পারি। সো এখান থেকে আমরা বিভিন্ন রকমের ট্রান্সফরমেশন করতে পারবো। সো এই ছিল আমাদের প্রি ট্রান্সফর্মের কাজ।